সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর এই আচার রেসিপিটা আমি আপনাদের সাথে সবচেয়ে সহজ রেসিপিতে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই আচারটা তৈরি করার জন্য রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকছে না। আর আচারটা তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আচার তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম আম নিয়েছি। আর একটা আমকে আমি 8 টুকরা করে কেটে নিয়েছি। কাটার আগে অবশ্যই আমটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমটাকে কাটতে হবে। আর আমি আমটাকে দেখুন এরকম পাতলা করে লম্বা করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমটাকে কেটে নিতে পারবেন। আর আমি আজ আচারটা খোসা সহই তৈরি করছি। আপনারা সেম প্রসেস ফলো করে কিন্তু খোসাটা বাদ দিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন। আর একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যে আমটা আমরা নিব আচার তৈরি করার জন্য, সেই আমটার আটিটা যাতে একটু শক্ত হয় সেটা দেখে একটু আমটা নিতে হবে। এতে করে আচারটা তৈরি করলে খেতে যেমন ভালো লাগবে আর আচারটা তৈরি করলে খুব ভালো হবে। একটু খেয়াল করবেন যাতে আটিটা একটু শক্ত হয় এরকম ধরনের আমগুলো নেওয়ার জন্য। আর এই আমগুলোকে আমি কেটে একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম যাতে করে আমের গায়ে এক্সট্রা কোনো পানি না থাকে। আমের গায়ে কোনোভাবেই যেন এক্সট্রা কোনো পানি না থাকে। এতে করে আচার তৈরি করলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবারে আচারের মশলাটা রেডি করব। এজন্য এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি আস্ত ধনিয়া। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 5টি শুকনো মরিচ। আর শুকনো মরিচটা দিয়ে এখন আমি সব কিছু একসাথে শুকনো খোলায় হালকা করে ভেজে নিব। এই মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না। মশলাগুলোকে হালকা করে ভেজে নিয়ে তারপরে মশলাগুলোকে গুঁড়ো করে নিব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে শিলপাটায় বেটে নিব। তবে এই মশলাটাকে একেবারে গুঁড়ি করে ফেলা যাবে না, একটু আস্তে আস্তে রেখে গুঁড়ি করতে হবে। আপনারা চাইলে কিন্তু ব্লান্ডারেও ব্লান্ড করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ভেজে নেওয়া মশলাটাকে দেখুন এভাবে আমি আধা ভাঙা করে গুঁড়ি করে নিয়েছি। আর এখন আমি আচারটা তৈরি করব। এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সরিষার তেল। আচার কিন্তু সরিষার তেল দিয়েই বানাতে হয়। অবশ্যই আচারটাকে আপনারা ভালো মানের সরিষার তেল দিয়ে তৈরি করবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আস্ত জিরা 1/2 চা চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা আস্ত পাঁচফোড়ন। এভাবে করে একটু ফোড়ন দিলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এখন সব কিছু একসাথে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে একটা সুঘ্রাণ বেরোচ্ছে ততক্ষণ। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। এই রসুন কুচিটা দিলে আচারের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। চেষ্টা করবেন রসুন কুচিটা ইউজ করার জন্য। এখন রসুন কুচিটাকে আমি একটু গোল্ডেন করে ভেজে নিব। রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই আমগুলো এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়িটা দিলে আচারের কালারটা খুবই সুন্দর হয়, চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন আমটাকে তেলের সাথে 2 থেকে 3 মিনিট একটুখানি কষিয়ে নিব। আমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে কিছু গুঁড়ি মশলা দিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণে, তবে ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু দিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ি। এতে করে আচারে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলাটা, তবে এখানে সম্পূর্ণ মশলাটা না দিয়ে আমি কিছুটা মশলা রেখে দিব, এটা আমি পরবর্তীতে ইউজ করব। এখন সব কিছু একসাথে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। যেহেতু আজ আমরা টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি তাই এখানে চিনিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা সিরকা বা ভিনেগার।
অবশ্যই সাদা সিরকা বা ভিনেগার আচারে ইউজ করতে হবে, এতে করে আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। আমটা সিদ্ধ করার জন্য ভিনেগারটা পানি আর চিনি দিলাম, এটা থেকেও বেশ কিছুটা পানি বের হবে, এটাতেই কিন্তু আমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমটাকে আমি মিডিয়াম আঁচে একটুখানি রান্না করে নিব, আর এই সময় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন আমের আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে, আর দেখুন আমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন আমটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, আবার একেবারে কিন্তু গলেও যায়নি। এখন আমি সবশেষে যে একটুখানি ভাজা মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এভাবে করে শেষে যদি একটু ভাজা মশলা দেওয়া যায় তাহলে কিন্তু আচারে ঘ্রাণটা আরও বেশি ভালো আসে। আর এখন এই মশলাটাকে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার আচারটা একেবারে ডান। এখন এই আচারটাকে কিন্তু আর জাল করার কোনোই প্রয়োজন নেই। আর দেখুন চারিদিক দিয়ে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে, কোনোই কিন্তু পানি নেই। অবশ্যই দেখে নেবেন যে আচারের ভিতরে যেন কোনো রকমের পানি না থাকে, এটা খেয়াল করে তারপরে আচারটা চুলা থেকে নামাতে হবে। এখন আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চলে আসলাম পরিবেশনে, আর দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে। আমগুলো কিন্তু একেবারেই নরম, অথচ আমগুলো কিন্তু আস্ত আস্তই আছে। বাসায় তৈরি করে দেখবেন এই আচারটা কতটা মজা। আর এই আচারটাকে অবশ্যই একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরেই কাচের কোনো বয়ামে রাখতে হবে। গরম আচার কিন্তু কাচের বয়ামে রেখে দিলে আচারটা নষ্ট হয়ে যাবে। আর আচারের উপরে একটুখানি তেল ভেসে থাকে যেন, এটা একটু খেয়াল করবেন, তাহলে আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।